হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি শুক্তো, বাঙালির একটা পছন্দের খাবার। অনুষ্ঠান বাড়ি মানেই শুক্তো কিন্তু মাস্ট। আর নিরামিষ দিনেও এই রেসিপিটা যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি শুক্তো বানানোর জন্য কী কী ভেজিটেবল নিয়েছি সেটা দেখে নিন। গাজর, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বেগুন, বিনস আর উচ্ছে। আমি কিন্তু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রকমই কিন্তু কেটে নেবেন। শুক্তের জন্য কিন্তু এরকম লম্বা লম্বা কেটে নিতে হবে। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছিলাম হাফ আদার টুকরো আর পোস্ত। এই পোস্ত আর আদা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এদিকে আমরা শুক্তোর জন্য একটা মশলা রেডি করে নেবো। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই মশলাটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তার জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন সর্ষে, 1 টেবিল স্পুন 5 ফোড়ন, 2 তেজপাতা, 4 টুকরো ছোট এলাচ, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন রাঁধুনি। সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এই সবগুলো ড্রাই রোস্ট করে একটা পাউডার তৈরি করে নেবেন। অপরদিকে আমি 3 কাপ মতো গরম জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের আমুল দুধ। ওটাকেও ভালোভাবে গুলে নিতে হবে। তারপর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর শুক্তো বানানোর জন্য যে ভেজিটেবলগুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু সব ভেজে নিতে হবে। প্রথমেই আমি আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু সামান্য নুন দিয়ে দিলাম। হালকা লাল লাল করে যখন আসবেন সেই সময় কিন্তু তুলে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। শুক্তোর জন্য কিন্তু সব সবজি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু শুক্তোর টেস্টটা খুব ভালো আসবে। তারপর আমি কাঁচকলা আর পেঁপে ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। একবার বাড়িতে এই প্রসেসে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু পুরো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো এইরকমই কিন্তু লাগবে খেতে। তারপর গাজর, তারপর সজনে ডাঁটা আর বিনস। আমার একটু বলতে অসুবিধা হলো, তো এইগুলোকেও এইভাবে ভেজে নেবেন। তারপর ভেজে নিচ্ছি বেগুনগুলো হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। সব শেষে আমরা উচ্ছেটা ভেজে নেব। একদম তেলটা কমিয়ে, উচ্ছের জন্য যতটা তেল প্রয়োজন সেরকম তেল দিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পুরো তেলটা দিয়ে ভাজলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে পুরো শুক্তোটাতে। তারপর বড়িগুলোকেও ভেজে নিলাম। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো যখন একটা গন্ধ ছাড়বে সেই সময় আদা আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো। আদা আর পোস্তটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আলু, পেঁপে আর গাজরটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে মিষ্টি আলুর ব্যবহার করিনি, আপনাদের কাছে যদি থাকে সেটা অবশ্যই দিয়ে নেবেন। হালকা করে নাড়াচাড়া করে যখন আরও একটু তেল ছাড়ছে সেই সময় আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, বিনস আর কাঁচকলা। এগুলো দিয়ে 1 টেবিল স্পুন নুন আর যে শুক্তোর মশলাটা বানিয়েছিলাম সেটাও 1 টেবিল স্পুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু পুরো দুধটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবেন। দুধটা দেওয়ার পর হাই করে দেবেন। তারপর দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে একদম লো করে কিন্তু ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। ঢাকা খুলে আমি বেগুন আর উচ্ছেটাকেও দিয়ে দিলাম। বেগুন আর উচ্ছেটা কিন্তু ভালোভাবে ভেজে নেবেন আগেই, ওই জন্য লাস্টে ব্যবহার করবেন। আগে থেকে দিলে কিন্তু পুরো শুক্তোটা তেতো হয়ে যাবে। নামানোর আগে ঘি আর 1 টেবিল স্পুন যে শুক্তোর মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলি, আর লাস্টে বড়ি দিয়ে দিলি হয়ে যাবে আমাদের শুক্তো। দেখলেন তো বানানোটা কতটা ইজি, আর খেতেও কিন্তু দুর্দান্ত, একদম অনুষ্ঠান বাড়ির মতো। একবার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। বাই।